ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषण्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गुरु महाराज, जय श्रील प्रभुपाद, जय गुरु परम्पराचार्य वृंद, जय अनंत कोटि भक्त वृंद। शुद्धि भक्त वृंद, आमरा श्रीमद् भागवत अध्ययन करब। एखन नवम अध्याय, एटा आछि आमरा चतुर्थ स्कंद नवम अध्याय। चतुर्थ स्कंद दुटो भाग आछे। प्रथम भागेर जे ग्रंथ चतुर्थ स्कंद प्रथम भागेर मध्य चतुर्थ स्कंदेर नवम अध्याये आमरा प्रवेश करब। ध्रुव महाराजेर गृहे प्रत्यावर्तन। ध्रुव महाराज ब्रह्मार पुत्र हच्छे स्वयंभुव मनु। स्वयंभुव मनुर छेले उत्तानपाद प्रियव्रत, এই দুই ভাই। সেই স্বয়ম্ভুব মনুর যে ছেলে উত্তানপাদ, সেই উত্তানপাদের ছেলে হচ্ছে দুটি পত্নী, দুটি, একটি রুচি এবং একটি সুরুচি। রুচির পুত্র উত্তম এবং একটু ভুল বললাম। রাজা উত্তানপাদের দুই পত্নী সুরুচি আর সুনীতি। সুরুচির ছেলে উত্তম এবং সুনীতির ছেলে ধ্রুব। ধ্রুব যখন পিতা उत्तानपाद राजा उत्तानपादेर कोले उठते चाइछे, जखन कोले अटोमेटिकली उत्तम बसे आछे, तखन ध्रुव बाबार कोले उठते चाइछे। तखन ध्रुवर विमाता सुरुचि ध्रुवके निंदामन्द करे, तार मायेर नामेओ खाराप कथा बोले। राजा उत्तानपाद तार এই দুই পত্নী সুরুচি এবং সুনীতির মধ্যে সুরুচিকে বেশি ভালোবাসতো, সুরুচির প্রতি বেশি আকৃষ্ট ছিল। সেই সুবাদে সুরুচি ধ্রুবকে মানে সুনীতির ছেলেকে কোলে উঠতে দিচ্ছে না। কেবল তার ছেলে সুরুচি চাইছে আমার ছেলে উত্তম তার বাবার কোলে বসে থাকুক, কিন্তু ধ্রুব যখন উঠতে চাইছে তখন তাকে খারাপ কথা বলছে। সেই কথা শুনে যখন সে মায়ের কাছে ফিরে আসে ধ্রুব মহারাজ, ধ্রুব যখন ছোট্ট 5 বছর বয়সী ধ্রুব যখন মায়ের কাছে ফিরে এসে সমস্ত ঘটনা বলে, মাতা সুনীতি তখন তাকে উপদেশ দেন ভগবানের তপস্যায় বসার জন্য, परमेश्वर भगवान के सन्धान करबार जन्य। तखन ध्रुव महाराज बने तपस्याय आसीन हय एवं तपस्याय
যখন ভগবানকে হৃদয় অভ্যন্তরে তপস্যা করছে, তখন সমগ্র ভুবন কম্পিত হচ্ছে, সমস্ত দেবতারা ভয় পাচ্ছে। বিষ্ণুজি দেবতাদেরকে বোঝালেন যে এই সৃষ্টি এমন কম্পিত হচ্ছে কেন? ধ্রুব মহারাজের তপস্যার বলে হচ্ছে। ভগবান বিষ্ণু তখন দেবতাদেরকে বললেন, আপনারা গৃহে ফিরুন, আমি ধ্রুবকে গিয়ে বোঝাচ্ছি সব কিছু, আমি ওর কাছে যাচ্ছি, গিয়ে নিয়ন্ত্রণ করছি। এখন আমরা প্রবেশ করব নবম অধ্যায়, ধ্রুব মহারাজের গৃহে প্রত্যাবর্তন। শ্লোক, প্রথম শ্লোক। মৈত্রেয় উবাচ তয়েবমুৎসন্ন ভয়া উরুক্রমে কৃতাবনামঃ প্রযজুস্ত্রীবিষ্টপম সহস্র শীর্ষাপি ততো গুরুত্ততা মধোর্বর্ণং ভৃত্য দিদৃক্ষয়াগতঃ। অনুবাদ। মহর্ষি মৈত্রেয় বিদুরকে বললেন, ভগবান যখন এইভাবে দেবতাদের আশ্বাস দিলেন, ভগবান বিষ্ণু যখন দেবতাদের আশ্বাস দিলেন, তখন তারা সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে তাকে তাদের প্রণতি নিবেদন করে আপন আপন স্বর্গলোকে প্রত্যাবর্তন করেছিলেন। দেবতারা বিষ্ণুকে প্রণাম করে নিজ নিজ লোকে ফিরে গেলেন। তারপর পরমেশ্বর ভগবান, যিনি সহস্র শীর্ষা অবতার থেকে অভিন্ন, তিনি গরুড় পৃষ্ঠে আরোহণ করে তার সেবক ধ্রুবকে দর্শন করার জন্য বৃন্দাবনের মধুবনে গিয়েছিলেন। তাৎপর্য, সহস্র শীর্ষা, শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য বলছে কি, সহস্র শীর্ষা শব্দটি পরমেশ্বর ভগবানের গর্ভোদকশায়ী বিষ্ণু রূপকে ইঙ্গিত করছে। গর্ভোদকশায়ী বিষ্ণু ভগবান যদিও ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে আবির্ভূত হয়েছিলেন, তবুও এখানে তাকে সহস্র শীর্ষা বিষ্ণু বলে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি গর্ভোদকশায়ী বিষ্ণু থেকে অভিন্ন। শ্রীল সনাতন গোস্বামীর ভাগবত অমৃত গ্রন্থে বিষ্ণুর এই রূপকে কৃষ্ণী গর্ভ অবতার বলে বর্ণনা করা হয়েছে। সনাতন গোস্বামীর গ্রন্থ ভাগবতামৃত গ্রন্থে ভগবান বিষ্ণুর এই যে রূপ, গর্ভোদকশায়ী বিষ্ণু এই যে রূপ, সহস্র শীর্ষ ফণাযুক্ত যে রূপ, অনন্ত শেষনাগ পরিহিত, তাকে বলা হয়েছে কৃষ্ণীগর্ভ। তিনি ধ্রুব মহারাজের বসবাসের জন্য ধ্রুবলোক সৃষ্টি করেছিলেন। ধ্রুব মহারাজ চাইছিলেন এমন এক রাজ্য দিতে হবে যা তার প্রপিতামহ ব্রহ্মারও নেই। ব্রহ্মাজি যেখানে থাকেন সেটা জড়জগৎ, কিন্তু ভগবান বিষ্ণু ধ্রুব মহারাজের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে এমন বর দিলেন যা এই জড়জগতের বস্তুই নয়, যা চিন্ময় জগতের একটি গ্রহ, ধ্রুবলোক। পরবর্তী শ্লোক, শ্লোক 2। সবৈধিয়া যোগ বিপাক তীব্রয়া ঋতপদ্ম কোশে স্ফুরিতং তড়িৎ প্রভম তিরোহিতং সহশৈবোপলক্ষ বহি স্থিতং তদবস্থং দদর্শ। অনুবাদ। যোগ সিদ্ধির প্রভাবে ধ্রুব মহারাজ বিদ্যুতের মতো উজ্জ্বল ভগবানের যে রূপের ধ্যানে মগ্ন হয়েছিলেন, সেই রূপ সহসা অন্তর্হিত হয়েছিল। যোগসিদ্ধির প্রভাবে ধ্রুব মহারাজ বিদ্যুতের মতো উজ্জ্বল ভগবানের যে রূপের ধ্যানে মগ্ন হয়ে গেছিল, সেই রূপ দেখা যাচ্ছে সহসা অন্তরিত হয়ে গেল। ধ্রুব মহারাজ তখন অত্যন্ত বিচলিত হয়েছিলেন যে আমি এতক্ষণ ভগবানের রূপ দেখতে পাচ্ছিলাম, এখন আর দেখতে পাচ্ছি না কেন, এবং তার ধ্যান ভঙ্গ হয়েছিল। কিন্তু তার চক্ষু উন্মিলিত করা মাত্রই, চোখ ধ্রুব মহারাজ যেই ধ্যানে
বসা, তপস্যায় বসা, ধ্যানের সেই চোখ যখন তিনি খুললেন, এতক্ষণ ধ্যানে দেখতে পাচ্ছিল ভগবানকে, কিন্তু আর দেখতে পাচ্ছে না, সেই জন্য ধ্যান ভঙ্গ হয়ে গেছে। এখন চোখ যেই খুলেছে, খোলা মাত্রই তিনি ঠিক যেভাবে তার হৃদয়ে পরমেশ্বর ভগবানকে দেখছিলেন, ঠিক সেইভাবে তাকে তার সম্মুখে দেখতে পেয়েছিলেন। শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য। ধ্রুব মহারাজ তাঁর যোগসিদ্ধির প্রভাবে নিরন্তর পরমেশ্বর ভগবানকে তাঁর হৃদয়ে দর্শন করছিলেন, কিন্তু হঠাৎ পরমেশ্বর ভগবান যখন তার হৃদয় থেকে চলে গেলেন, আর দেখতে পাচ্ছে না, ধ্যানে ধ্রুব মহারাজ আর ভগবানকে দেখতে পাচ্ছে না, তখন তিনি মনে করেছিলেন যে তাকে তিনি হারিয়ে ফেলেছেন। আর কেন দেখতে পাচ্ছেন না, হারিয়ে গেছে ভগবান। ধ্রুব মহারাজ তখন অত্যন্ত বিচলিত হয়েছিলেন, কিন্তু তার চক্ষু উন্মিলিত করা মাত্রই তিনি ধ্যানস্থ অবস্থায় যেভাবে ভগবানকে দর্শন করেছিলেন, ঠিক সেইভাবে তাকে তার সম্মুখে দেখতে পেয়েছিলেন। তাহলে ভগবান কত সন্তুষ্ট হয়েছে ধ্রুব মহারাজের তপস্যায়। এতক্ষণ হৃদয়ের মধ্যে ধ্যানে তিনি দেখতে পাচ্ছিলেন, এখন চোখ খুলে সামনেই দেখতে পাচ্ছে ধ্রুব মহারাজ। ব্রহ্মসংহিতায় 5:38 বলা হয়েছে, প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনে ন, যে সাধু ব্যক্তি ভগবত ভক্তির প্রভাবে ভগবত প্রেম প্রাপ্ত হয়েছেন, তিনি সর্বদাই ভগবানের চিন্ময় শ্যাম সুন্দর রূপ দর্শন করেন। এটা ব্রহ্মাজি ব্রহ্মসংহিতায় বলছেন, যে সাধু ব্যক্তি ভক্তির প্রভাবে ভগবানের প্রতি প্রেম প্রাপ্ত হয়েছেন, তিনি সব সময় ভগবানের চিন্ময় সেই শ্যাম সুন্দর রূপ দর্শন করেন। ভক্তের হৃদয়ে ভগবানের এই শ্যাম সুন্দর রূপ কোনো কল্পনাপ্রসূত রূপ নয়। ভক্ত যখন ভগবানের প্রতিতে ভক্তিতে সিদ্ধি লাভ করেন, তখন তিনি ভগবত ভক্তির অনুশীলনের সময় যে শ্যাম সুন্দরের কথা নিরন্তর চিন্তা করেছিলেন, তাকে প্রত্যক্ষভাবে দর্শন করেন। অর্থাৎ ভক্ত যখন ভক্তিতে সিদ্ধি লাভ করে যায়, তখন তিনি অনুশীলন করার সময় যে শ্যাম সুন্দরের কথা চিন্তা করতে সবসময়, ভক্ত যখন সিদ্ধিতে পৌঁছে যায়, তখন সরাসরিভাবে তিনি শ্যাম সুন্দরকে দেখতে পান। এটাকে বলে সিদ্ধি লাভ। যেহেতু পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্ব, তাই ভক্তের হৃদয়ে তার যে রূপ, মন্দিরে তার যে রূপ, এবং বৈকুণ্ঠ বা বৃন্দাবন ধামে তার যে স্বরূপ, সবই অভিন্ন। কি বলছে? যেহেতু পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম তত্ত্ব, তাই ভক্তের হৃদয়ে তার যে রূপ, মন্দিরে তার যে রূপ, আর বৈকুণ্ঠ বা বৃন্দাবন ধামে তার যে স্বরূপ, একই, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য তাকে বলা হয় পরম তত্ত্ব। 4 নম্বর স্কন্ধের 9ম অধ্যায়ের 3য় শ্লোক। তদ্দর্শনেনাগত সাধ্য সখিতা ববন্দ তাঙ্গং বিনামজ্জ দণ্ডবৎ দৃগভ্যাং প্রপশ্যান প্রপীবন্নিবার্ভক চুম্বনিবাসেন ভুজৈরিবাস্নেশন। মহর্ষি বিদুরজিকে এই কথাগুলো বলছেন। ভগবানকে সম্মুখে দর্শন করে ধ্রুব মহারাজ যেই ধ্যান থেকে চোখ খুলেছে, অমনি ভগবানকে সাক্ষাৎ দেখতে পাচ্ছেন। তা ভগবানকে সামনে দর্শন করে ধ্রুব মহারাজ অত্যন্ত বিহুল হয়েছিলেন এবং শ্রদ্ধা সহকারে তাকে প্রণাম নিবেদন করেছিলেন। ধ্রুব মহারাজ ভগবানকে প্রণাম করলেন, তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে তিনি ভগবত প্রেমে মগ্ন হয়ে গিয়েছিলেন। ধ্রুব মহারাজ ভাবাবিষ্ট হয়ে ভগবানকে এমনভাবে দর্শন করছিলেন যেন তিনি তার চক্ষুর দ্বারা ভগবানের সৌন্দর্য পান করছিলেন। ধ্রুব মহারাজের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান সামনে এসে দাঁড়িয়েছে। তাই ভগবানকে এমনভাবে দর্শন করছে ধ্রুব মহারাজ যেন চোখ দিয়ে ভগবানের সৌন্দর্য পান করছেন ধ্রুব মহারাজ। ভগবানের শ্রী পাদপদ্ম চুম্বন করলেন, তিনি তার বাহুর দ্বারা তাকে আলিঙ্গন করেছিলেন।
শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। ধ্রুব মহারাজ যখন প্রত্যক্ষ রূপে পরমেশ্বর ভগবানকে দর্শন করছেন, তখন স্বাভাবিকভাবেই তিনি শ্রদ্ধায় বিস্ময়ে অত্যন্ত বিহুল হয়ে গেছে। সামনাসামনি ভগবানকে দেখতে পাচ্ছে, তাকে প্রণাম করছে, তার চরণে চুম্বন করছে এবং তাকে আলিঙ্গন করছে। এবং তখন তিনি এমনভাবে ভগবানকে দেখছেন যেন মনে হচ্ছে চোখ দিয়ে তার ধ্রুব মহারাজ চোখ দিয়ে ভগবানের সমগ্র শরীর যেন পান করছেন। তা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তের প্রেম এত প্রবল, ভগবানের প্রতি ভক্তের প্রেম এত গাঢ়, এত প্রবল হয় যে তিনি নিরন্তর ভগবানের শ্রী পাদপদ্ম চুম্বন করতে চান, তার নখের অগ্র স্পর্শ করতে চান। ভক্ত চায় ভগবানের নখের অগ্র স্পর্শ করতে, ভগবানের চরণ সর্বদা চুম্বন করতে, এবং ভক্ত চায় নিরন্তর তার শ্রী পাদপদ্ম আলিঙ্গন করতে। ধ্রুব মহারাজের এই সমস্ত আঙ্গিক অভিব্যক্তিগুলি ইঙ্গিত করছে যে পরমেশ্বর ভগবানকে সরাসরিভাবে দর্শন করার পর ভগবত ভক্তিজনিত অষ্টসাত্ত্বিক বিকার প্রাপ্ত হয়েছিলেন ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজের শরীরে অষ্টসাত্ত্বিক বিকার দেখা যাচ্ছে ভগবানকে সামনাসামনি দেখার পর। হৃদয়ে পূর্ণরূপে ভগবত ভক্তি জাগরিত হয়ে গেছে। পরের শ্লোক, শ্লোক 4, চতুর্থ স্কন্দ, নবম অধ্যায়, ধ্রুব মহারাজের গৃহে প্রত্যাবর্তন নামক অধ্যায়, চতুর্থ শ্লোক। স তং বিবক্ষন্ত মতোদ্ভিদং হরি জ্ঞাতস্য সর্বস্ব চ হৃদ্যবস্থিতঃ কৃতাঞ্জলিং ব্রহ্মময়েন কম্বুনা পস্পর্শ বালং কৃপয়া কপলে। ধ্রুব মহারাজ যদিও ছিলেন একটা ছোট্ট বালক, 5 বছরই একটা ছোট বালক ধ্রুব, তবুও তিনি উপযুক্ত শব্দের দ্বারা পরমেশ্বর ভগবানের বন্দনা করতে চেয়েছিলেন। এই জন্য ভগবানকে বলা হয় উত্তম শ্লোক বন্দিত ভগবান। ভগবানকে উত্তম শ্লোকে বন্দনা করা উচিত। তিনি ছোট্ট বালক হওয়া সত্ত্বেও উপযুক্ত শব্দের দ্বারা ভগবানের বন্দনা করতে চেয়েছিলেন ধ্রুব। কিন্তু যেহেতু তিনি ছিলেন অনভিজ্ঞ ছোট বালক, তাই তিনি তৎক্ষণাৎ যথাযথভাবে নিজেকে ব্যক্ত করতে পারেননি। যত সুন্দরভাবে বর্ণনা করতে চাইছে, কিন্তু অত সুন্দরভাবে উত্তম শব্দ দিয়ে ব্যবহার করে ভগবানকে বন্দনা করতে পারেননি। সর্ব অন্তর্যামী পরমেশ্বর ভগবান সবার অন্তরে বসে আছে। অন্তর্যামী ভগবান ধ্রুব মহারাজের সেই বিহুল অবস্থা বুঝতে পেরেছে, এবং ভগবান তখন তার অহৈতুকী কৃপার প্রভাবে তার শঙ্খের দ্বারা তার সামনে কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান ধ্রুব মহারাজের মস্তক স্পর্শ করেছিলেন। ভগবান অন্তর্যামী বুঝতে পারছে যে ধ্রুবর হৃদয়ের অবস্থাটা কেমন। তিনি উত্তমভাবে বন্দনা করতে চাইছে ভগবানকে, কিন্তু করতে পারছে না, ছোট বালক, উত্তম শব্দ জানা নেই। সেই জন্য ভগবান অন্তর্যামী তা বুঝতে পেরে ভগবান তার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম, তার মধ্যে শঙ্খ দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ধ্রুব মহারাজ, যেখানে হাত জোড় করে দাঁড়িয়ে আছে কৃতাঞ্জলি পুটে, সেই ধ্রুব মহারাজের মাথায় স্পর্শ করিয়ে দিয়েছিলেন শঙ্খটা। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। প্রতিটি ভক্তই ভগবানের দিব্য গুণাবলীর মহিমা গুণকীর্তন করতে চায়। সব ভক্ত ভগবানের গুণ কীর্তন করতে চায়। ভক্তরা সর্বদাই ভগবানের চিন্ময় গুণাবলী শুনতে আগ্রহী। ভগবানের গুণ শুনতে সবাই চায়, সব ভক্তরা, এবং তারা সর্বদাই তার সেই গুণাবলীর মহিমা কীর্তন করতে চায়। কিন্তু কখনো কখনো বিনম্রতাবশত তারা সেই কার্যে অক্ষমতা অনুভব করে। বিনম্রতার কারণে, যে আমি ভগবানকে বন্দনা করতে পারবো না বোধ হয় বলে বিনম্রতার দ্বারা কখনো কখনো ভক্তরা অক্ষম হয় ভগবানের গুণ কীর্তন করতে। কিন্তু সর্ব অন্তর্যামী পরমেশ্বর ভগবান বিশেষভাবে তার ভক্তকে
তার মহিমা বর্ণনা করার বুদ্ধি দেন। ভক্ত গুণকীর্তন করতে চায়, কিন্তু বিনম্রতার কারণে গুণকীর্তন করতে অক্ষম হয়। কিন্তু ভগবান তখন তা বুঝতে পারেন। ভগবান তখন সেই ভক্ত যেহেতু চায় ভগবানের মহিমা গুণকীর্তন করতে, সেই জন্য ভগবান সেটা বুঝতে পেরে ভগবান বিশেষ বুদ্ধি প্রদান করে ভক্তের মধ্যে। তখন ভক্ত ভগবানের গুণ কীর্তন করতে পারে। তাই ভগবানের কৃপা ব্যতীত ভগবানের গুণ কীর্তন করা সম্ভব নয়। তাই ভক্ত যখন ভগবান সম্বন্ধে লেখেন, কোনো ভক্ত যদি ভগবান সম্বন্ধে লিখতে চায় অথবা বলতে চায়, তখন বুঝতে হবে যে তার সেই বর্ণনা অন্তর্যামী ভগবানের অনুপ্রেরণার ফল। যে বক্তা বা যে ভক্ত বলতে চাইছে ভগবান সম্বন্ধে বা লিখতে চাইছে, জানতে হবে সেই ভক্তের হৃদয়ে পরমাত্মা তাকে দিয়ে লেখাচ্ছেন বা বলাচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। সেই কথা ভগবদ্গীতার 10ম অধ্যায়েও বলা আছে। কি বলা আছে 10ম অধ্যায়ে? না, ভগবান বলেছেন যারা নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবার সাথে যুক্ত আছে, সব সময় যারা ভগবানের সেবা করছে, ভগবান তাদের অন্তর থেকে নির্দেশ দেয় কিভাবে তার সেবা করতে হবে। এটা ভগবান ভেতর থেকে পরমাত্মা বলে দেন। যথেষ্ট অভিজ্ঞতা না থাকার ফলে কিভাবে ভগবানের মহিমা কীর্তন করতে হয় তা না জানার জন্য ধ্রুব মহারাজ যখন খুব বিহুল হয়ে গেছে, তখন ভগবান তার অহৈতুকী কৃপার প্রভাবে তার শঙ্খের দ্বারা ধ্রুব মহারাজের মাথা স্পর্শ করেছে এবং তার ফলে ধ্রুব মহারাজ চিন্ময় অনুপ্রেরণা লাভ করেছিলেন। এই চিন্ময় অনুপ্রেরণাকে বলা হয় ব্রহ্মময়। কারণ এই প্রকার অনুপ্রেরণার ফলে যে বাণী এখন ধ্রুব মহারাজের মুখ থেকে বেরোবে তা বেদ মন্ত্র থেকে অভিন্ন। ভগবান তার নিজের শঙ্খ ধ্রুবর মাথায় দিলেন, ঠেকিয়ে দিলেন। বাস, এবার ধ্রুব মহারাজ তার হৃদয় ব্রহ্মময় হয়ে গেছে, তার বুদ্ধি ব্রহ্মময় হয়ে গেছে। এখন তার মুখ থেকে যা বেরোবে তা সব বেদ মন্ত্র থেকে অভিন্ন। তাই এই জড়জগতের কোনো সাধারণ ধ্বনিই নয়। তাই হরে কৃষ্ণ মন্ত্রের যে শব্দ তরঙ্গ, তা সাধারণ বর্ণের দ্বারা প্রকাশিত হলেও কখনো তা জড় বলে মনে করা উচিত নয়। এখন পরের শ্লোক, 4th স্কন্দ 9ম অধ্যায়, ধ্রুব মহারাজের গৃহে প্রত্যাবর্তন অধ্যায়ের 5ম শ্লোক। স বৈ তদৈব প্রতিপাদিতাঙ্গীরং দৈবিং পরিজ্ঞাত পরাত্মনির্ণয়ঃ ত্বং ভক্তিভাব অভ্যাগৃণাদশত্বরং পরিশ্রুতরুশ্রবসং ধ্রুবক্ষিতিঃ। মৈত্রেয় ঋষি বিদুরজিকে এই সমস্ত ঘটনা বলছেন, ভগবান আর ধ্রুবের মধ্যে কি কি হচ্ছে। মৈত্রেয় ঋষি বিদুরজিকে বলছেন সেই সময় ধ্রুব মহারাজ বৈদিক সিদ্ধান্ত সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হয়েছেন। সমস্ত বৈদিক সিদ্ধান্ত বুঝতে পেরে গেল, যেই ভগবান শঙ্খ মাথায় ঠেকিয়েছে, এবং পরম তত্ত্বকে ও সমস্ত জীবের সঙ্গে পরম তত্ত্বের সম্পর্ক সম্বন্ধে বুঝতে পেরে গেছে। ভগবান কি আর জীব কি, ভগবানের সাথে জীবের সম্পর্কটা কি, সব বুঝতে পেরে গেছেন এখন ভগবানের কৃপায় ধ্রুব মহারাজ। সর্ববিখ্যাত বিপুল কীর্তি পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিজনিত প্রেমে পরিপ্লুত হয়ে ধ্রুব মহারাজ, যিনি ভবিষ্যতে এমন একটা লোক প্রাপ্ত হবেন যা প্রলয়ের সময়েও বিনষ্ট হবে না, অর্থাৎ এই ভগবান বিষ্ণু ধ্রুবর তপস্যায় সন্তুষ্ট হয়ে এমন একটা বর দেবে, যে লোক বা যে থাকার জায়গাটা
জড়জগৎ ধ্বংস হলেও ধ্বংস হয় না, কিছুক্ষণের মধ্যে পাবেন ধ্রুব মহারাজ সেই জায়গাটা। তিনি মননশীল এবং নির্ণয়াত্মক প্রার্থনা নিবেদন করেছিলেন। ধ্রুব মহারাজ যে প্রার্থনা করেছিল সেটা মননশীল নির্ণয়াত্মক প্রার্থনা। শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য। এই শ্লোকে বহু বিচার্য বিষয় আছে, অনেকগুলো বিচার করার মতো বিষয় এখানে আছে। সর্বপ্রথমে বৈদিক শাস্ত্রে পূর্ণ জ্ঞান সম্পন্ন ব্যক্তি পরম তত্ত্বের সঙ্গে আপেক্ষিক জড়শক্তি আর চিন্ময় শক্তি সম্পর্ক হৃদয়ঙ্গম করতে পারে, এটা বোঝা যাচ্ছে কি না? বৈদিক শাস্ত্রে যার পূর্ণ জ্ঞান আছে সেরকম ব্যক্তি ভগবানের সঙ্গে এই জড় জগৎ বা চিন্ময় জগতের সম্পর্ক বুঝতে পারে, জড় শক্তি চিন্ময় শক্তির সম্পর্ক বুঝতে পারে, যিনি বৈদিক শাস্ত্রে পূর্ণ পারঙ্গত। তা ধ্রুব মহারাজকে বৈদিক সিদ্ধান্ত সম্বন্ধে শিক্ষা লাভ করার জন্য কোনো স্কুলে বা অধ্যাপকের কাছে যেতে হইল না। ধ্রুব মহারাজও সমস্ত বৈদিক সিদ্ধান্ত জানতে পারল, এর জন্য কিন্তু কোনো স্কুলে বা অধ্যাপকের কাছে যেতে হলো না। 5 বছরের একটা বালক তিনি। পক্ষান্তরে ভগবানের প্রতি তার যে ভক্তি, এই ভক্তির জোরে ভগবান যখন তার সামনে এসে হাজির হয়েছে এবং ভগবান যখন তার শঙ্খের দ্বারা ধ্রুবর মস্তক স্পর্শ করেছে, তখন আপনা থেকে এই বৈদিক সিদ্ধান্ত ধ্রুবর হৃদয়ে প্রকাশ হয়ে গেছে। কোনো স্কুল কলেজ পাঠশালায় যেতে লাগলো না, ভগবানের কৃপায় হয়ে গেছে। অর্থাৎ ভগবানকে ভালোবাসলে, ভগবানের প্রতি ভক্তির দ্বারা আমাদের হৃদয়ে বৈদিক সিদ্ধান্ত প্রকাশ হয়ে যায়। বৈদিক শাস্ত্র হৃদয়ঙ্গম মানে বেদের শাস্ত্রের এই কথাগুলো বোঝার এটাই হচ্ছে পন্থা, ভালোবেসে ভগবানের সেবা। এর ফলে বৈদিক শাস্ত্র বুঝতে পারা যায়। স্কুল কলেজের শিক্ষার দ্বারা এই জ্ঞান হৃদয়ঙ্গম করা যায় না। বেদ নির্দেশ করে যে পরমেশ্বর ভগবান এবং শ্রী গুরুদেবে যার অবিচলিত শ্রদ্ধা রয়েছে তার কাছে বৈদিক সিদ্ধান্ত প্রকাশিত হয়ে যায়। তাহলে বৈদিক সিদ্ধান্ত, শাস্ত্র শিক্ষা, কৃষ্ণ শিক্ষা কে নিতে পারে না? ভগবান এবং গুরুদেবের প্রতি যার শ্রদ্ধা আছে সে এই পড়া বিদ্যা, এই কৃষ্ণ শিক্ষা, পারমার্থিক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা পেয়ে যায়। ভগবান আর গুরুদেবের প্রতি শ্রদ্ধা বিশ্বাস থাকলেই সে পাবে। ধ্রুব মহারাজের দৃষ্টান্তের মাধ্যমেও আমরা দেখতে পাচ্ছি তিনি গুরুদেব নারদ মুনির নির্দেশ অনুযায়ী ভক্তিতে যুক্ত হয়েছেন। নারদ মুনি বলেছেন যাও। নারদ মুনি প্রথমে পরীক্ষা নিচ্ছিলেন যখন বনে এসেছেন, যে এইটুকু বয়স তোমার, যাও তুমি গৃহে ফিরে যাও, গিয়ে খেলাধুলা করো, স্কুলে পাঠশালায় যাও, বাবা মার কাছে থাকো। কিন্তু ধ্রুব মহারাজ তার জেদ যে না, আমি বাড়ি ফিরে যাওয়ার জন্য বনে আসিনি, ভগবানকে লাভ করার জন্য এসেছি। তখনই নারদ মুনি তার নিষ্ঠা দেখে, ছোট্ট বাচ্চাটার নিষ্ঠা দেখে সন্তুষ্ট হয় এবং উপদেশ দেয়, যাও তুমি বৃন্দাবনের মধুবনে গিয়ে তপস্যায় বসো যমুনার তীরে, তাহলে খুব শীঘ্রই তুমি পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করতে পারবে। কারণ সেই জায়গায় ভগবান তার লীলাবিলাস করেছেন, তার চরণধুলি সেখানে আছে। সেই বৃন্দাবন ছেড়ে ভগবান কোথাও যান না, তো ওইখানে গিয়ে তপস্যা করো। নারদ মুনির নির্দেশ শুনে ধ্রুব মহারাজ বৃন্দাবনের মধুবনে এসেছেন, তপস্যায় বসেছেন, ভক্তি অনুশীলন করেছেন এবং তার দৃঢ় সংকল্প আর তপস্যার ফল স্বরূপ ভগবান নিজে তার সামনে আবির্ভূত হয়েছে। ধ্রুব মহারাজ ছিল একটা বাচ্চা ছেলে, শিশু, তাই সুন্দরভাবে ভগবানের বন্দনা করতে চাইলেও
তার তো পর্যাপ্ত জ্ঞান নেই, তাই পর্যাপ্ত জ্ঞানের অভাবে তিনি সংকোচ বোধ করছিলেন। কিন্তু ভগবান কৃপাপূর্বক তার শঙ্খের দ্বারা তার মস্তক স্পর্শ করা মাত্র তিনি পূর্ণরূপে বৈদিক সিদ্ধান্ত জানতে পেরে গেছেন। কোনো স্কুল কলেজে আর যাওয়া দরকার পড়েনি। এক মুহূর্তের মধ্যে সমস্ত কৃষ্ণ শিক্ষা দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তেমন কি সদ গুরুদেব নারদমুনি যা বলেছিল সেই অনুযায়ী সেই কথা মেনেছিল। গুরু মুখপদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। গুরুদেব যা বলেছিল সেই কথা শুনেছিল শ্রদ্ধার সাথে, ভগবানকে পেল, সামনাসামনি দেখতে পাচ্ছে ভগবানকে। আবার কৃষ্ণ শিক্ষা হৃদয়ে প্রকাশ পেয়ে গেছে, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সে। তাই গুরুদেব এবং ভগবানের প্রতি শ্রদ্ধা বিশ্বাস থাকলে আমাদের ভগবানকে লাভ করতে সহজ হয়ে যায়। সেই সিদ্ধান্ত জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে পার্থক্য যথাযথভাবে অবগত হওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত। জীবাত্মা হল পরম আত্মার নিত্য দাস। আমাদের আসল পরিচয়, আমরা নিত্য কৃষ্ণ দাস। এবং তাই পরমাত্মার সঙ্গে তার সম্পর্ক হচ্ছে, পরমাত্মার সাথে জীবাত্মার সম্পর্ক হচ্ছে সেবার সম্পর্ক। আমরা যা কিছু করব সেগুলোর উদ্দেশ্য হবে ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করা। কি এই ভাগবত পাঠ, এর উদ্দেশ্য হরি ওম তৎসৎ, ভগবান সন্তুষ্ট হোক। যে কোনো সেবা, আমরা ভগবানের ভক্ত হয়ে যে কোনো সেবা করব সেগুলোর উদ্দেশ্য থাকবে একটাই, ভগবানকে খুশি করা। তাকেই বলা হয় ভক্তি যোগ বা ভক্তি ভাব। ধ্রুব মহারাজ নির্বিশেষবাদীর মতো ভগবানের স্তুতি করেনি। নির্বিশেষবাদী মানে যারা ভগবানকে বিশেষ ব্যক্তিরূপে গ্রহণ করে না, ভগবানের কোনো নির্দিষ্ট আকার আছে যারা মানে না, তাদেরকে বলে নির্বিশেষবাদী। এই ধ্রুব মহারাজ কিন্তু ওই নির্বিশেষবাদীদের মতো ভগবানের বন্দনা স্তুতি করেনি। কেমনভাবে করেছে তাহলে? ভক্তরূপে করেছেন। ভগবানকে সবিশেষ ব্যক্তি রূপেই বর্ণনা করেছেন। তাই এখানে স্পষ্টভাবে ভক্তিভাব শব্দটির উল্লেখ করা হয়েছে। বন্দনা কেবল পরমেশ্বর ভগবানের প্রতিই নিবেদন করা উচিত, যার খ্যাতি সব জায়গায় ছড়িয়ে আছে। ধ্রুব মহারাজ তার পিতার রাজ্য কামনা করছিলেন, কিন্তু তার পিতা উত্তানপাদ তাকে তার কোলে ওঠার অধিকার থেকে পর্যন্ত বঞ্চিত করেছে। কোলেই তোলেনি, তা পিতার রাজ্য পাবে কোথা দিয়ে? তাই তার বাসনা পূর্ণ করে দেওয়ার জন্য আমাদের জগৎ পিতা ভগবান, সবার পিতা, ধ্রুবরও পরম পিতা ভগবান, ভগবান ইতিমধ্যে ধ্রুবলোক নামক একটা গ্রহলোক সৃষ্টি করে রেখেছে। ধ্রুবকে দেবে এবারে, অলরেডি বানিয়ে রেখেছে, যা ব্রহ্মাণ্ডের প্রলয় হলেও ধ্বংস হবে না। ধ্রুব মহারাজ এই সিদ্ধি সহজে লাভ করেননি। তাকে অনেক ধৈর্য সহকারে শ্রী গুরুদেবের আদেশ পালন করতে হয়েছে। নারদ মুনির আদেশ অনেক ধৈর্য সহকারে ধ্রুব মহারাজকে পালন করতে হয়েছে। তিনি ভগবানকে সরাসরি দর্শন করার সাফল্য অর্জন করেছে। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? আমাদেরকেও অত্যন্ত ধৈর্য সহকারে গুরুদেবের আদেশ পালন করতে হবে। 4টে নিয়ম, 16 মালা জপ, একাদশী দিন 25 মালা জপ, ভগবানের ব্রতগুলো করা এবং কৃষ্ণ ভাবনা প্রচারে সাহায্য করা, এগুলো আমাদেরকে ধৈর্য সহকারে গুরুদেবের আদেশ পালন করতে হবে। ধ্রুবও করেছেন। তিনি ভগবানকে সরাসরি দর্শন করার সাফল্য অর্জন করেছেন। এখন তিনি ভগবানের অহৈতুকী কৃপার ফলে যথাযথভাবে ভগবানের বন্দনা করতে সমর্থ হয়ে গেছে। ছোট্ট বাচ্চা যথাযথভাবে ভগবানের গুণকীর্তন করতে পারছিল না, কিন্তু যেই শাঁখ ঠেকিয়েছে মাথায়, অমনি দিব্য জ্ঞান পেয়ে গেছে, এবারে বন্দনা করছে। তাহলে ভগবানের কৃপার প্রভাবেই কেবল ভগবানের মহিমা কীর্তন করা যায়, অথবা তাঁর প্রতি প্রার্থনা নিবেদন করা যায়।
তাই আমরা সর্বদাই ভগবানের কাছে প্রার্থনা করব যেন তাঁর কাছে প্রার্থনা করার শক্তি তিনি দেন, তাঁর গুণমহিমা কীর্তন করার, তাঁর গুণমহিমা প্রচার করবার শক্তি যেন তিনি দেন। জয় পুরুষোত্তম প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়। ভগবানের অহৈতুকী কৃপা লাভ না হলে ভগবানের মহিমা বর্ণনা করা যায় না। পরবর্তী শ্লোক, শ্লোক 6। ধ্রুব উবাচ যো অন্তঃ প্রবিশ্য মম বাচমিমাং প্রসুপ্তাং সঞ্জীবয়ত্যখিল শক্তিধরঃ স্বধাম্না অন্যাংশ হস্তচরণ শ্রবণ ত্বগাদীন প্রাণান্নম ভগবতে পুরুষায় তুভ্যম। ধ্রুব ভগবানকে বলছেন, হে ভগবান, আপনি সর্বশক্তিমান, আমার অন্তরে প্রবেশ করে আপনি আমার হস্তপদ কর্ণত্বগ আদি সুপ্ত ইন্দ্রিয়গুলোকে জাগরিত করেছেন। বিশেষ করে আমার বাক শক্তিকে আপনি আমার হৃদয়ে প্রবেশ করে জাগরিত করে তুলেছেন। বাক শক্তি, বলার ক্ষমতাকে আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য। ধ্রুব মহারাজ সরাসরিভাবে পরমেশ্বর ভগবানকে দেখতে পেয়ে দিব্য জ্ঞান পাওয়ার আগেই এবং পরের অবস্থাটার পার্থক্য খুব সহজে নিরাপন করতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তাঁর জীবনী শক্তি এবং কার্যকলাপ সব সুপ্ত অবস্থায় ছিল। চিন্ময় স্তরে না আসা পর্যন্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গ, মন এবং দেহের অন্যান্য ক্রিয়া সব সুপ্ত অবস্থায় থাকে। যতক্ষণ না আমরা চিন্ময় স্তরে আসছি, যতক্ষণ আমরা জড় স্তরে পড়ে থাকব, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, মন, দেহর সব ক্রিয়াগুলো জড় থাকে, ঘুমিয়ে থাকে। কিন্তু যখন আমরা চিন্ময় স্তরে আসি, তখন আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ, মন, দেহের অন্যান্য কাজ সব জেগে ওঠে। চিন্ময় স্তরে অধিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমস্ত কার্যকলাপ মৃত ব্যক্তির কার্যকলাপ অথবা প্রেতাত্মার কার্যকলাপের মতো। অর্থাৎ চিন্ময় স্তরে, অর্থাৎ ভগবানের সেবায় যতক্ষণ না আমরা যুক্ত হচ্ছি, ভগবত জ্ঞান যতক্ষণ না পেয়ে ভগবানের সেবায় যুক্ত হচ্ছি, ততক্ষণ আমরা ভগবানকে ভুলে যে কার্যকলাপগুলো করি, ওটা মৃত ব্যক্তির কাজের মতো বা প্রেতাত্মার কার্যকলাপেরই মতো। কাউকে ভূতে পেলে সে যেমন অন্য পরিচয় নিয়ে সমস্ত কিছু করে, একইভাবে যতক্ষণ না আমরা ভাগবত শিক্ষায় শিক্ষিত হচ্ছি, যতক্ষণ না ভগবানের সেবায়, সচ্চিদানন্দ ভগবান এবং তার ভক্তদের সেবায়, গুরুদেবের সেবায় নিজেকে নিয়োজিত করছি, ততক্ষণ আমাদের আসল পরিচয় অনুযায়ী আমরা জীবন কাটাচ্ছি না। স্বরূপেতে সবার হয় গোলকেতে স্থিতি। আমরা গোলকবাসী, আমরা চিন্ময় আত্মা, সেসব ভুলে গিয়ে দেহ মনে করে এই ভিন দেশ রূপী জড়জগতে আমরা কার্যকলাপ করছি। তাই এখানে বলছে, যতক্ষণ না চিন্ময় স্তরে ওঠা যাচ্ছে, ততক্ষণ সব কার্যকলাপ ভূতপ্রেতের কার্যকলাপের মতো, ভূতে পাওয়া ব্যক্তির কার্যকলাপের মতো বা মৃত ব্যক্তির কার্যকলাপের মতো। এই সম্পর্কে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর নিজেকে সম্বোধন করে গিয়েছেন, জীব জাগো, জীব জাগো, গোড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও গো মায়া পিশাচীর কোলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। বেদেও ঘোষিত হয়েছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। ওঠো, জাগো,
এখন তুমি মনুষ্য জীবন লাভের একটা অপূর্ব সুযোগ পেয়েছো। এখন তুমি নিজেকে জানো। এইগুলোই হচ্ছে বেদের নির্দেশ। ধ্রুব মহারাজ বাস্তবিক পক্ষে অনুভব করেছিলেন যে তার ইন্দ্রিয়গুলো চিন্ময় স্তরে জাগরিত হয়েছে। তার ফলে তিনি বৈদিক নির্দেশের সারমর্ম হৃদয়ঙ্গম করতে পেরেছেন। তিনি বুঝেছেন পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম পুরুষ, তিনি নির্বিশেষ বা নিরাকার ব্যক্তি নন। সেই সত্য ধ্রুব মহারাজ তৎক্ষণাৎ হৃদয়ঙ্গম করেছিলেন। তিনি অনুভব করেছিলেন যে দীর্ঘকাল ধরে তিনি প্রায় নিদ্রিত ছিলেন এবং বৈদিক সিদ্ধান্ত অনুসারে ভগবানের মহিমা কীর্তন করার যে প্রবণতা তখন তিনি অনুভব করেছিলেন। বিষয়ে আসক্ত ব্যক্তিরা কখনো ভগবানের প্রতি প্রার্থনা নিবেদন করতে পারে না, অথবা ভগবানের মহিমা কীর্তন করতে পারে না, কারণ তারা বিষয়ে আসক্ত হয়ে আছে। তাদের দ্বারা ভগবানের কাছে প্রার্থনা হয় না, তাদের দ্বারা ভগবানের মহিমা কীর্তন হয় না, কারণ তারা বৈদিক সিদ্ধান্ত উপলব্ধি করতে পারেনি। তাই ধ্রুব মহারাজ যখন তার নিজের মধ্যে এই পার্থক্য দেখতে পেয়েছে যে চিন্ময় স্তরে আসার আগে, ভগবান আমাকে দর্শন দেওয়ার আগে আমি কেমন ছিলাম, ভগবান দর্শন দেওয়ার পরে কেমন হয়েছি, ধ্রুব মহারাজ যখন বুঝতে পেরেছে, তৎক্ষণাৎ তিনি বুঝেছেন যে পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবেই কেবল তা সম্ভব হয়েছে। পূর্ণরূপে তাঁর প্রতি ভগবানের কৃপা হৃদয়ঙ্গম করে গভীর শ্রদ্ধার সাথে তিনি ভগবানের প্রতি প্রণাম নিবেদন করলেন। ধ্রুব মহারাজের মন এবং ইন্দ্রিয়ের এই চিন্ময় জাগরণ ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রভাবেই সাধিত হয়েছে। তাই এই শ্লোকে স্বধামনা শব্দটির অর্থ হচ্ছে চিন্ময় শক্তির দ্বারা। পরমেশ্বর ভগবানের চিন্ময় শক্তির প্রভাবেই কেবল দিব্য জ্ঞান লাভ করা সম্ভব। অর্থাৎ এই যে হৃদয়ে কৃষ্ণ শিক্ষা, হৃদয়ে যে দিব্য জ্ঞান লাভ হয়, তা পরমেশ্বর ভগবানের চিন্ময় শক্তির প্রভাবেই কেবল হয়। ভগবানের কৃপা, ভগবানের শক্তি ছাড়া হৃদয়ে দিব্য জ্ঞান লাভ করা সম্ভব নয়। হরে কৃষ্ণ মন্ত্রে সর্বপ্রথমে ভগবানের পরাশক্তি হরাকে সম্বোধন করা হয়েছে। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 16 নাম 32 অক্ষর। এর মধ্যে প্রথমেই যে নাম আছে তা হচ্ছে হরে। এই হরে, এটাই হচ্ছে ভগবানের পরাশক্তি বা চিন্ময় শক্তি বা লাদিনী শক্তি। হরাকেই সম্বোধন করা হয়েছে আসলে ওখানে। জীব যখন ভগবানের নিত্য দাস রূপে নিজের পরিচয় বা স্বরূপ উপলব্ধি করে, পূর্ণরূপে যখন ভগবানকে নিজের পরিচয় জানার পর যখন পূর্ণরূপে প্রভু কৃষ্ণের শরণাগত হয়, তখন এই চিন্ময় শক্তি সক্রিয় হয়ে ওঠে। কেউ যখন পরমেশ্বর ভগবানের নির্দেশ পালন করে অথবা ভগবানের কাছে নিজেকে সঁপে দেয়, তাকেই বলা হয় সেবার উন্মুখ। সেই সময় ভগবানের চিন্ময় শক্তি ধীরে ধীরে তার কাছে ভগবানকে প্রকাশ করে। খুব গুরুত্বপূর্ণ লাইন। বলছে কি, কেউ যখন পরমেশ্বর ভগবানের নির্দেশ, উপদেশগুলো, গীতা ভাগবতমের উপদেশগুলো পালন করছে নিজের জীবনে, বা ভগবানের কাছে নিজেকে সঁপে দিয়েছে, এটাকেই বলা হয় সেবন্মুখ। অর্থাৎ সে ভগবানকে প্রভুরূপে মেনে নিয়েছে, নিজের দাস সে মেনে নিয়েছে, তাই নিজেকে সঁপে দিয়েছে বা ভগবানের উপদেশ মেনে চলছে। তখন কি হয়, ভগবানের চিন্ময় যে শক্তি, লাদিনী শক্তি, হরা শক্তি ধীরে ধীরে সেই মানুষটির কাছে, সেই জীবটির কাছে, সেই আত্মার কাছে ভগবানকে প্রকাশ করে দেয়। তাহলে ভগবানকে প্রকাশ করে কখন? যখন আমরা ভগবানের কাছে নিজেকে সঁপে দিই। চিন্ময় শক্তির প্রকাশ ব্যতীত ভগবানের মহিমা কীর্তন করে প্রার্থনা করা যায় না। অর্থাৎ ভগবানের কাছে আত্মসমর্পণ না করলে চিন্ময় শক্তি আমার কাছে ভগবানকে সম্বন্ধে জানাবে না।
তাই চিন্ময় শক্তির প্রকাশ যদি না হয় তাহলে ভগবানের মহিমা কীর্তন করে প্রার্থনা করা যাবে না। বিষয়ে আসক্ত ব্যক্তিদের সমস্ত দার্শনিক জল্পনা কল্পনা বা কাব্য রচনা জড়াশক্তির ক্রিয়া প্রতিক্রিয়া। কেউ যখন বাস্তবিক রূপে চিন্ময় শক্তির দ্বারা অনুপ্রাণিত হবে তখন তার সমস্ত ইন্দ্রিয়গুলো পবিত্র হবে এবং তিনি কেবল ভগবানের সেবাতেই যুক্ত হবেন। তখন তার হাত, তখন তার পা, কান, জিভ, মন, উপস্থ সব কিছু ভগবানের সেবাতেই যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে ভগবানের কৃপা, তার মানে সে লাভ করেছে, চিন্ময় শক্তির দ্বারা সে অনুপ্রাণিত হয়েছে। তাই সব ইন্দ্রিয় দিয়ে কেবল ভগবানেরই সেবাতেই যুক্ত হবে। আর যার মধ্যে ভগবানের কৃপা লাভ হয়নি, চিন্ময় শক্তি এখনও কৃপা করেনি, যে নিজেকে ভগবানের কাছে সঁপে দেয়নি, তার হাত, পা, কান, জিভ, মন, বুদ্ধি এগুলো উপস্থ, এগুলো ভগবানের সেবায় লাগবে না। এই প্রকার দিব্য চেতনা সমন্বিত ভক্ত আর জড় কার্যকলাপে লিপ্ত হয় না, অথবা জড় বিষয়ে লিপ্ত হওয়ার কোনো আকাঙ্ক্ষাও তার থাকে না। কোনো জড় বিষয়ে, জড় ইন্দ্রিয় সুখ ভোগে যাব এইরকম কোনো আকাঙ্ক্ষা আর তার থাকে না। ইন্দ্রিয়গুলো পবিত্র করার এবং ভগবানের সেবায় তাদের যুক্ত করার এই পন্থাকেই বলা হয় ভক্তি যোগ। ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগাও আর ইন্দ্রিয়গুলো পবিত্র হয়ে যাক, একেই বলে ভক্তি যোগ। ভালোবেসে ভগবানকে সেবা করা, ভগবানের কাছে নিজেকে সঁপে দেওয়া। প্রাথমিক স্তরে গুরুদেব এবং শাস্ত্রের নির্দেশে ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় যুক্ত করে দেওয়া হয় এবং তারপর আত্ম উপলব্ধির পর যখন সে নিজের প্রকৃত পরিচয় বুঝতে পেরে যায়, আত্ম উপলব্ধির পর ইন্দ্রিয়গুলো যখন পবিত্র হয়ে যায় তখনও সেই সেবা চলতেই থাকে। পার্থক্য এটা যে প্রথমে যান্ত্রিকভাবে ইন্দ্রিয়গুলোকে যুক্ত করে, কিন্তু একবার ভগবানের সেবা করতে করতে চিন্ময় শক্তি যখন হৃদয়ে প্রকাশ পেয়ে যায়, চিন্ময় শক্তি যখন হৃদয়ে ভগবানকে প্রকাশ করে দেয়, তখন আত্ম উপলব্ধি হয়। অর্থাৎ প্রথমে গুরুদেব এবং শাস্ত্রের বাক্য মেনে ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় লাগাতে হয়। যখন ইন্দ্রিয় পবিত্র হয়ে যায়, ব্যাস তখন আত্ম উপলব্ধি যখন আসে, তখন দিব্য জ্ঞানের প্রভাবে তা স্বাভাবিকভাবেই ভগবানের সেবাতেই যুক্ত হয়ে যাবে। তখন খুব স্বাভাবিকভাবে সে ভগবানের সেবা করবে, আর বাধ্যবাধকতা থাকে না। যেমন একটা ছোট চারা গাছকে বৃদ্ধি করতে হলে, বহিঃশত্রু থেকে আক্রমণ করতে হলে তাকে বেড়া দিয়ে রাখতে হয় চারা গাছকে। যখন সে বড় হয়ে যায় তখন আপনা আপনি বড় হতে থাকে, আর বেড়ার প্রয়োজন হয় না। ধ্রুব মহারাজ বলছেন শ্লোক 7-এ, একস্তমেব ভগবন্নিদমাত্মশক্তা মায়াখ্য যোড়ুগুণয়া মহোদাদ্য শেষম সৃষ্টানুবিশ্য পুরুষস্তদ সদ্গুণেষু নানেব দারুষু বিভাবসু বদ্ধিভাসী। হে ভগবান, আপনি সর্বশ্রেষ্ঠ, কিন্তু আপনার বিভিন্ন শক্তির দ্বারা আপনি চিৎ জগতে, ধ্রুব মহারাজ বলছে, হে ভগবান আপনি সবার শ্রেষ্ঠ। আপনার বিভিন্ন শক্তি দিয়ে আপনি চিন্ময় জগতে এবং জড় জগতে ভিন্ন ভিন্ন প্রকারে প্রকাশিত হন। আপনার বিভিন্ন শক্তি দিয়েই হয়। আপনি আপনার বহিরঙ্গা শক্তি দিয়ে জড় জগতে মহৎ আদি শক্তি সৃষ্টি করেছেন, পঞ্চমহাভূত, এগুলো আপনি আপনার বহিরঙ্গা শক্তি দিয়ে তৈরি করেছেন। পরমাত্মা রূপে এই জড়জগতের অভ্যন্তরে প্রবেশও করেছেন আপনি। আপনি পুরুষদের মধ্যে পরম পুরুষ এবং জড়া প্রকৃতির এই ক্ষণস্থায়ী গুণের মাধ্যমে আপনি নানা প্রকার রূপ প্রকাশ করেন। ঠিক যেমন জড়জগতে এই যে আপনি এত রূপ প্রকাশ করেন, ক্ষণস্থায়ী রূপ, যেমন অগ্নি
বিভিন্ন আকৃতির কাষ্ঠ খণ্ডে প্রবিষ্ট হয়, হয়ে বিভিন্ন রূপে প্রজ্বলিত হয়। অগ্নি বিভিন্ন আকৃতির কাঠের খণ্ডে মধ্যে প্রবিষ্ট হয়, আগুন কাঠের খণ্ডের মধ্যে প্রবেশ করে এবং বিভিন্ন রূপে জ্বলে জ্বলে ওঠে। ধ্রুব মহারাজ বলছেন। শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য, ধ্রুব মহারাজ হৃদয়ঙ্গম করেছে। ধ্রুব মহারাজ বুঝতে পেরেছে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান বিভিন্ন শক্তির মাধ্যমেই কাজ করেন। এটা ধ্রুব মহারাজ বুঝতে পেরেছে। অন্তরঙ্গা শক্তি দিয়ে চিন্ময় জগৎ চালাচ্ছেন, তটস্থা শক্তি থেকে জীবাত্মা তৈরি করছেন, বহিরঙ্গা শক্তি দিয়েই জড়জগতের পঞ্চভূত জড়জগৎকে পরিচালনা করছেন। এটা ধ্রুব মহারাজ বুঝতে পেরেছে। হ্যাঁ, এমন নয় যে তিনি শূন্য বা নির্বিশেষ হয়ে গেছে ভগবান, তা নয়। তার ফলে সর্বব্যাপ্ত হন তিনি। মায়াবাদীরা মনে করছে পরম তত্ত্ব মানে ভগবান সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত হয়ে আছে, তো তাই তার কোনো বিশেষ রূপ নেই, এরকম মায়াবাদীরা মনে করছে। কিন্তু ধ্রুব মহারাজ এখানে বৈদিক সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করে বলছে, আপনি আপনার শক্তির দ্বারা সমগ্র সৃষ্টি জুড়ে ছড়িয়ে আছেন। এই শক্তি মূলত চিন্ময়, কিন্তু যেহেতু তা ক্ষণিকের জন্য জড়জগতে কাজ করছে, তাই তাকে বলে মায়া বা মোহিনী শক্তি। অর্থাৎ ভগবত ভক্ত ব্যতীত অন্য সবার কাছে ভগবানের শক্তি বহিরঙ্গা শক্তিরূপেই ক্রিয়াশীল হয়। সেই তত্ত্ব ধ্রুব মহারাজ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে ভগবানের অশেষ কৃপায়। এবং তিনি এটাও বুঝতে পেরেছে যে শক্তি, ভগবানের বিভিন্ন শক্তি আর শক্তিমান এক ও অভিন্ন। শক্তিকে শক্তিমান থেকে আলাদা করা যায় না, এটা ধ্রুব বুঝতে পেরেছে। অর্থাৎ শক্তি মানের থেকে নিরন্তর শক্তি নির্গত হতে থাকছে, তাই শক্তি আর শক্তিমান আলাদা নয়, এটা তিনি বুঝতে পেরেছেন। পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবানের পরিচয় এখানে স্বীকৃত হয়েছে। তার আদি চিন্ময় শক্তি জড়া প্রকৃতিকে জাগরিত করে, এবং তাই জড় শরীরকে সজীব বলা হয়। জড় শরীর এটাকে সজীব বলা হয়। শূন্যবাদীরা মনে করছে কোনো ভৌতিক পরিস্থিতিতে জড়দেহে জীবনের লক্ষণ প্রকট হয়, কিন্তু আসল কথা হচ্ছে যে জড় শরীর নিজে নিজে সক্রিয় হতে পারে না। ঠিক যেমন একটা যন্ত্র নিজে নিজে কাজ করতে পারে না, ক্রিয়াশীল যদি হতে চায় তাহলে পৃথক শক্তি যেমন বিদ্যুৎ বা বাষ্প ইত্যাদির প্রয়োজন হবে, আলাদা একটা শক্তির দরকার পড়বে। কোনো যন্ত্র নিজে নিজে কাজ করতে পারবে না, হয় বিদ্যুৎ লাগবে, নয় বাষ্প লাগবে, কিছু না কিছু লাগবে। এই শ্লোকেও উল্লেখ করা হয়েছে জড় শক্তি নানা প্রকার জড় বস্তুতে কাজ করছে। ঠিক যেমন অগ্নি বিভিন্ন প্রকার কাঠের আয়তন এবং পরিমাণ অনুসারে ভিন্ন ভিন্নভাবে জ্বলছে, একইভাবে সেই একই শক্তি ভক্তদের ক্ষেত্রে চিত্ত শক্তিতে রূপান্তরিত হয়, কারণ সেই শক্তি মূলত চিন্ময়, জড় নয়। শাস্ত্রে বলা হয়েছে বিষ্ণু শক্তি পরা প্রক্তা। আদিশক্তি ভক্তকে অনুপ্রাণিত করে এবং তার ফলে তিনি তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের সেবায় যুক্ত করে দেন। অর্থাৎ যখন কেউ কৃষ্ণ ভক্ত নয়, তার শরীরে শক্তিটা জড় শক্তি রূপে কাজ করছে, জড় জগতের সেবায় নিযুক্ত। যখন সে ভগবানের চরণে প্রণাম করে শরণাপন্ন হয়, তখন সেই জড়া শক্তি মূলত যেটা আসলে চিন্ময় শক্তি, তখন চিন্ময় রূপে কাজ করে এবং তাকে দিয়ে তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করিয়ে নেয়। বহিরঙ্গা শক্তিরূপে সেই শক্তি অভক্তদের কাছে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য জড়জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত করে দেয়। মারাত্মক লাইন বলছে, কোনো একটা জীব দেহের ভেতরে বহিরঙ্গা শক্তিরূপে, আবার কখনো যোগমায়া শক্তিরূপে, কখনো বহিরঙ্গা বা এই মায়া শক্তিরূপে, আর কখনো বা যোগমায়া শক্তিরূপে কাজ করে।
যখন আমি আমার শরীরের শক্তি কখন যোগমায়া শক্তিরূপে কাজ করবে, যখন আমি ভগবানের শরণাপন্ন হব। আর আমার শরীরের শক্তি কখন বহিরঙ্গা মায়া শক্তিরূপে কাজ করবে, না যখন আমি অভক্ত থাকব, যখন আমি কৃষ্ণের শরণাপন্ন হব না, তখন ওই সমস্ত শক্তি ইন্দ্রিয় সুখ ভোগের জন্য জড়জাগতিক কার্যকলাপে আমাকে প্রবৃত্ত করে দেবে। মায়া এবং স্বধামের পার্থক্য নিরূপণ করা উচিত। ভক্তদের ক্ষেত্রে স্বধাম কার্যশীল হয়, আর অভক্তদের ক্ষেত্রে মায়া শক্তি কার্যশীল হয়। একই শক্তি, ভগবানের শক্তি অভক্তদের কাছে মায়া শক্তিরূপে কাজ করে, আর যারা ভগবানের শরণাপন্ন তার কাছে স্বধাম অর্থাৎ নিজ অন্তরঙ্গ যোগমায়া শক্তি চিন্ময় শক্তিরূপে কাজ করে। এই পর্যন্ত আজ আমরা বিরাম দিচ্ছি। ভাগবতীয় কথা। কিছু ভুল ত্রুটি অপরাধ পরিলক্ষিত হলে মার্জনা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়। গুরু গৌরাঙ্গ শ্রীল প্রভুপাদ কি জয়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।